আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে আমি ক্যালসিয়াম সম্পর্কে কথা বলবো। ক্যালসিয়াম এবং এডি3 সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। আসলে ক্যালসিয়ামটা শুধু এককভাবে ব্যবহার করলে কতটুকু পাখির শরীরে কার্যকারিতা এবং ক্যালসিয়ামের সাথে এডি3 যোগ করলে পাখির কেমন কার্যকারিতা সে সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে 2টা পর্বের। সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন, তবেই আপনার ক্যালসিয়াম আপনার পাখির জন্য ব্যবহার করতে সুবিধা হবে। অবশ্যই আমার চ্যানেলে ক্যালসিয়াম এবং এডি3-র যে সম্পর্কটা কি, এইটা 2টা পর্বে একটি ভিডিও দেওয়া হয়েছে। অবশ্যই আপনার জন্য ক্যালসিয়াম পাখিকে ব্যবহার অবশ্যই করতে হবে, যার জন্য সেই ভিডিওর 2টা পর্ব অবশ্যই দেখে আসবেন। তো আজকে আমি ক্যালসিয়াম সম্পর্কে কথা বলবো। পাখির শরীরের গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটি ক্যালসিয়ামের অভাব হলে যে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে দীর্ঘদিন ধরে এই ধরনের লক্ষণগুলো আপনার পাখি আছে এবং আপনার পাখির কষ্ট হচ্ছে বা পাখি কষ্ট পাচ্ছে, কিন্তু আপনি জানেন না এটি ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়েছে। তাই পরবর্তীতে প্রতিকার করাটা আপনার পাখির জন্য অত্যন্ত সমস্যা হয়ে যাবে, কারণ আপনার পাখির ক্যালসিয়ামের ঘাটতির জন্য যে লক্ষণগুলো হবে বা দেখা দিবে, সেটা যদি মুহূর্তের মধ্যে বুঝে জেনে না সারেন, তাহলে পরবর্তী যখন সেই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, আপনার সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করাটা আপনার পাখির জন্য অত্যন্ত সমস্যা হয়ে যাবে। তাই আজকে আমি বলবো ক্যালসিয়ামের অভাবের লক্ষণগুলো কি কি এবং কিভাবে বুঝবেন আপনার পাখির ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন, এবং অপর খামারিকে এই ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ কি কি? ক্যালসিয়ামের অভাব হলে শুরুর দিকে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না, তবে ক্যালসিয়ামের ঘাটতি হলে, ক্যালসিয়ামের অভাব হলে শুরুর দিকে কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন পাখি খুব সহজেই ক্লান্তি ভাব হবে, পাখি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না, একটু চললেই হেলে দুলে চলাচল করবে, অর্থাৎ পাখিকে যখন ক্যালসিয়ামের ঘাটতিটা হবে তখন পাখির স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরা করতো সেভাবে চলতে ফিরতে পারবে না। যদিও আপনি তাকে চালানোর জন্য তেড়ে দেন, তাহলে দেখবেন পাখি একটু দৌড়ায় হাঁপায় যাবে এবং শুয়ে পড়বে। পাখির যদি দীর্ঘদিন ধরনের ক্যালসিয়ামের অভাব থাকে, তাহলে পাখি প্রতিটি গিরায় গিরায় ব্যথা হবে, যার কারণে পাখি দুর্বল হয়ে যাবে। এমনকি ক্যালসিয়ামের অভাব পাখির প্রতি জায়গায় ব্যথা করবে, বিধায় আপনার পাখি অতি সহজেই অসুস্থ হয়ে পড়বে। ক্যালসিয়ামের অভাব হলে পাখির জয়েন্টগুলোর ভিতরে মিনারেল কমে যাবে, এর ফলে হাড়গুলো হালকা আঘাতে ভেঙে যেতে পারে। ক্যালসিয়ামের অভাবে পাখির হাড় চিকন পাতলা হয়ে যাবে। ক্যালসিয়ামের অভাবের কারণে আপনার পাখি ক্ষুধামন্দ দেখাবে, অর্থাৎ খাওয়ার রুচিটাও হারিয়ে ফেলবে, ফলে আস্তে আস্তে আপনার পাখি শুকিয়ে যাবে, একসময় ওই পাখি মারা যাবে। ক্যালসিয়ামের অভাব হলে হার্টবিট অস্বাভাবিক হয়ে যাবে। ক্যালসিয়ামের অভাব আপনার পাখির হৃদস্পন্দন বেড়ে যাবে। ক্যালসিয়ামের অভাব পাখির বিভিন্ন ধরনের রোগ হবে। ক্যালসিয়ামের অভাব হলে পাখির এক সময় হাড় নরম হয়ে যেতে পারে। ক্যালসিয়ামের অভাব হলে পাখির এক সময় হাড় নরম হয়ে যাবে, আর নরম হাড় সহজেই কম আঘাতেই ভেঙে যাবে। ক্যালসিয়ামের অভাবে আপনার পাখির বয়স যত বেশি হবে, আস্তে আস্তে হাড়ের ঘনত্ব কমতে থাকবে। ক্যালসিয়ামের অভাব হলে আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। পাখির শরীরের বেশিরভাগ ক্যালসিয়াম হাড়ের মধ্যেই থাকে, তাই কোনো কারণে ক্যালসিয়ামের লেভেল কমে গেলে সেক্ষেত্রে হাড়ে প্রচণ্ড ব্যথা থাকবে। ক্যালসিয়ামের অভাবে পাখির ঘাড়, পা, মুখ বাঁকা হয়ে যায়।
ক্যালসিয়ামের অভাব হলে অনেক সময় আপনার পাখি পায়ের গিরায় ফুলে যেতে পারে, মনে হবে কোনো কিছুতে ব্যথা লেগেছে বিধায় মনে হয় ফুলে গেছে। না, অনেক ক্ষেত্রে পাখির অনেক স্থানে ফুলে যায়, সেক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবেও সেটা হয়ে যেতে পারে। পাখির হাড়ের ব্যথা অর্থাৎ পাখি যখন হাঁটাচলা করবে ঠিক মতো হাঁটতে পারবে না, ল্যাংড়া ল্যাংড়া পা, দুই পা অবশ হয়ে প্যারালাইসিস হয়ে যাবে, হাঁটতে গেলে পড়ে যাবে বা বুকের ওপর ভর দিয়ে থাকবে। এক কথায় চলাফেরা করতে গেলে হাড়ের দুর্বলতা বোধ হতে পারে, পঙ্গু স্বভাব হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। পাখির পা চিকন হবে, সেটা আমি ভিডিওর মধ্যে বলেছি। অবশ্যই অনেক পাখি দেখবেন তার পা অন্যান্য স্বাভাবিক যে পাখিগুলো আছে ওর মধ্যে অনেক পাখি থাকবে